যেন আমার বুকের কলজা বুকে ফিরে আসে আল্লাহ। চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল বাখেরা নামের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুইজন সম্পর্কে মামা ও ভাগ্নে। নিহত ওই দুইজনের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এবং তারা বাখুন্ডা এলাকার বাসিন্দা। নিহত মামার নাম গোলাম কিবরিয়া। তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। নিহত অপরজন গোলাম কিবরিয়ার ভাগ্নে, তার নাম সবুজ শেখ। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। গোলাম কিবরিয়া 4 ভাই ও 1 বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং 1 ছেলে ও 2 মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখের 6 ভাই ও 4 বোন। ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। গত 1 মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। আল্লাহ আমার সবুজ কোথায় আছে জানি না। আল্লাহ আমি সন্ধান পাই, যেন আমার বুকের কলজা বুকে ফিরে আসে আল্লাহ। আল্লাহ কোথায় আছে কিছু জানি না। আল্লাহ আল্লাহ কি আমরা হারাইলাম, আমার এত ভালো লোক ছিল, এই যে মৃত্যুর জন্য আমরা তার সর্বোচ্চ বিচার চাই। ডাকাত আসলে কখনোই সবাইরে এইভাবে মেরে ফেলে না, সবাইকে মারবে না, টাকা পয়সা নিয়ে যাবে, হয়তো তাদের উপরে তাদের 2-1 মারবেই করবে, কিন্তু এখন যেভাবে আমরা দেখতেছি এটা তো মনে হইতেছে একটা পরিকল্পিত। তার সংসারে কামাই হাল ধরার মতো আর লোক নাই। এখন আমরা তার পরিবারের পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ বিচার চাই। এদিকে এ ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন দুজনের পরিবার। মাত্র 25 দিন মামা কিবরিয়ার সাথে জাহাজের কাজে যোগ দেন। সবুজের বৃদ্ধা মা রাজিয়া বেগম ছেলের জন্য বিলাপ করছেন, ছেলেকে জীবিত ফেরত চেয়ে আর্তনাদ করছেন। অন্যদিকে কিবরিয়ার বাড়িতে স্ত্রী, 2 মেয়ে এবং ছোট ছেলেসহ নিকটজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এ যেন এক করুণ পরিবেশের সৃষ্টি হয়েছে। যেহেতু সে জাহাজের মাস্টার ছিল, তাহলে তো তারে আগে অ্যাটাক করছে, তাছাড়া তাইলে তার কোনো সম্ভাবনা নাই। তখনই আমি শুনতে পেলাম আর নাই। পরে ছবি সহ যখন আমি মোবাইলে দেখলাম, তখন আমি দেখে বুঝতে পারলাম যে এই এর আগে 23 ডিসেম্বর বিকেলে তাদের উভয়ের পরিবার এ মৃত্যুর ঘটনা জানতে পারেন। তবে কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনও জানেন না তারা। এরই মধ্যে পরিবারের সদস্যরা লাশের খোঁজ নিতে চাঁদপুর গেছেন বলে জানান পরিবারের স্বজনরা। তবে এখন পর্যন্ত ভাগ্নে সবুজের সন্ধান পাননি তার পরিবার। আমি জানলাম আমার ভাই ছোট ভাই মারা গেছে, শীতে আর কি ছিল, আজকে 20-22 দিন ধরে গেছে আমার বড় মামার সাথে। আমি বিকেলে সংবাদ পাই যে ভাই আমার। এই পরিবারের যে একটা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে যেন সরকার একটা পদক্ষেপ নেয় যে তার একটা সুষ্ঠু একটা বিচার হোক। সবুজ কোথায় আছে? আমরা মৃত অথবা জীবিত, আমরা ওর সন্ধানটা চাই। এ বিষয়ে সবুজ শেখের মেজ ভাই মিজানুর রহমান বিপ্লব বলেন, আমার ছোট ভাই সবুজ 25 দিন আগে মামার সাথে কাজে যায়। সোমবার বিকেল 3টার দিকে জানতে পারি মামা কিবরিয়া সহ সকলে মারা গেছেন। এখন পর্যন্ত মামা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও আমার ভাই সবুজের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে নিহত 6 জনের পরিচয় জেনেছি। বাকি একজন আমার ভাই হতে পারে, তবে এখনো নিশ্চিত না। চাঁদপুরে একটা করণীয় ডাকাতি হয়েছে, ওই স্পটে 5 জন মারা গেছে। ও আমার ভাই ওই জায়গা কর্মস্থলে ছিল এবং আমার মামা, বড় মামা নাম কিবরিয়া বিশ্বাস। কিবরিয়ার শাশুড়ি লাভলি বেগম বলেন, কি অন্যায় ছিল আমার মেয়ের জামাইয়ের? কারাই বা এভাবে এতগুলো মানুষকে হত্যা করল? বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার যেন অবিলম্বে করা হয়। এসএ টিভি ডিজিটাল।